সবাইকে ইমানুয়েল। সর্বপ্রথম প্রেমশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, সুস্থ সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন এবং তার বাক্য থেকে কিছু বলার সুযোগ করে ঈশ্বর আমাকে দিয়েছেন। এই জন্য ঈশ্বরের গৌরব করি, তার প্রশংসা, তার আরাধনা করি। শেষে ধন্যবাদ দেই সূর্য বড় ভাইকে, যে বড় ভাই সহযোগিতা আসলে এ পর্যন্ত এসে দাঁড়াতে পেরেছি। শেষে ধন্যবাদ দেই আপনাদেরকেও, যে আজকে আসলে কি সুন্দর লাগছে, যেন মনোরম একটা পরিবেশ, মনে হচ্ছে যেন আমরা কোথায় আছি আজকে। আজকে যেন একটা আনন্দর ভাব, আসলে এরকম বিষয়ীদের সবসময় হওয়া উচিত। তো দেখে আসলে খুব ভালো লাগছে, এই জন্য আপনাদেরকেও জানাই আমি আমার অন্তঃস্থল থেকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আসুন, আজকে ঈশ্বরের বাক্য, এই আনন্দের ভিতরে কি আশীর্বাদ আমাদের জন্য রেখেছে, কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত, সেই জীবন্ত বাক্য আমাদের জন্য কি আশীর্বাদ রয়েছে আমরা আজকে দেখব। আজকে আমি পাঠ করতে চাই ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 11 পদ। ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 11 পদ পর্যন্ত আমি পাঠ করতে চাই। যদি আপনাদের কাছে বাইবেল থাকে আপনারা বাইবেল খুলতে পারেন এবং শুনতেও পারেন। ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 11 পদ। আশা করি সবাই পেয়েছেন, আমি সবারই পড়ে দিচ্ছি। এই কারণ ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদোন্নীত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদায় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদায় জানুপাতিত হয় এবং সমুদায় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন। এই ঈশ্বরের বাক্য আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আসুন আমরা বাক্যের জন্য একটু প্রার্থনা করি, মস্তক অবনত করি, প্রার্থনা করি। প্রেমময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি। প্রভু গো তুমি মহান। প্রভু গো, কালকে আমাদেরকে সারা রাত তুমি সুন্দর নিদ্রা দিয়েছো, সুরক্ষা দিয়েছো, সুন্দর দিন দিয়েছো, আলো বাতাস দিয়েছো, পাখির ডাক শোনার সুযোগ করে দিয়েছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। বিশেষ করে প্রভু তোমার কাছে প্রার্থনা করতে চাই প্রভু গো, আমার এমন কোনো যোগ্যতা নেই প্রভু গো, আমি ক্ষুদ্র নগণ্য পাপিষ্ঠ প্রভু গো। তোমার পবিত্র ভবনের নিচে আমি আমার মস্তক অবনত করে রাখি, প্রণত হই, প্রণিপাত করি প্রভু। তুমি আমাকে সাহায্য করো প্রভু গো। তোমার বাক্য আমি বিভাজন করেছি, পাঠ করেছি প্রভু গো। ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 11 পদ, এর ভিতরে যে নিকট তথ্য রয়েছে প্রভু গো, তার জন্য আমি বলতে পারি তোমার পবিত্র আত্মার পরিচয় নাই, তুমি আমাদের প্রচারিত করো, যেন আমার কথা না হয় প্রভু গো, তোমার কথা হয়, যেন খ্রিস্টে আশ্রিত ভাতা ভগ্নিগণ তোমার বাক্য শুনে তৃপ্ত হতে পারে, আশীর্বাদ পেতে পারে এবং তোমার নামকে আমি গৌরবান্বিত করতে পারি। সেভাবে তুমি আমাকে আশীর্বাদ করো। শয়তান এবং দেওয়ালের সমস্ত চাতুরিতে তুমি আমাকে রক্ষা করো। আমার ভিতরে যে জড়তা দুর্বলতা রয়েছে তা তুমি দূর করে দাও। এই প্রার্থনা তোমার পুত্র জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসলে আজকে যে আলোচনার বিষয় আমি সেটা করতে চাই যে যিশুর নামে আছে শক্তি, যিশুর নামে আছে শক্তি, সেই নামে সব শিকল ভাঙতে পারে। যিশুর নামেই আছে শক্তি এবং সেই নামেই আমরা সমস্ত শিকল ভাঙতে পারি। আসলে আমাদের কিছু শিকল আমাদের শরীরে এভাবে থাকে যেটা অদৃশ্যমান, যেটা আমরা আসলে দেখতে পাই না। কিছু শিকল আমাদেরকে আবদ্ধ করে রাখে, আমাদেরকে আটকে রাখে, যা আমরা দেখতে পাই না খালি চোখে, কিন্তু এটা আমরা অধিকাংশ আমরা সবাই এরকম শিকলে আবদ্ধ আছি। যেমন আমরা অনেক সময় অসুস্থ হই, ডাক্তারের কাছে যাই, কিন্তু ডাক্তার অনেক সময় দেখে বলে না আপনার তো কিছু হয়নি, আপনি তো সুস্থ আছেন, অথচ সে ব্যক্তি অসুস্থ। দেখা যায় আমাদের বাসায়, পরিবারে, আমাদের ফ্যামিলিতে, আমাদের জীবনে, আমাদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা আমরা দেখতে পাই। একের পর এক সমস্যা হচ্ছে, সমস্যা যাচ্ছে না, একের পর এক অঘটন, সমস্যা লেগেই আছে। এগুলো ঠিক হলো, আমাদেরকে শয়তান সবসময় আমাদেরকে আবদ্ধ করে রাখতে চায়, যেন আমরা তার দাসত্ব করি। কিন্তু এই শিকল একমাত্র ভাঙতে পারে প্রভু যীশু খ্রিস্টের নামে। এই নামে সেই শক্তি, সেই ক্ষমতা, সেই পাওয়ার রয়েছে, কারণ এই নাম স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছে এবং ঈশ্বর এই নামে সেই ক্ষমতা তিনি দিয়েছেন, যেই নামে রোগী সুস্থ হয়, মৃত জীবন পায়। এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নাম, সবচেয়ে মহৎ নাম এবং সবচেয়ে ক্ষমতাশালী এই নাম। এই নামে আমরা এই শিকল আমরা ভাঙতে পারি। আমি কয়েকটা বিষয় আজকে আলোচনা করব আপনাদের সামনে। প্রথম বিষয় হচ্ছে আমরা পাপের শিকলে আমরা আবদ্ধ, পাপে আমাদেরকে আবদ্ধ। আমরা হয়তো মনে করতে পারি আমরা ইভাঞ্জেলিস্ট, আমরা ধার্মিক লোক, আমরা তো পাপ করি না। আমরা সচরাচর পাপ মনে করি এরকম যে আমি মিথ্যা বলি না, আমি চুরি করি না, আমি ব্যভিচার করি না, আমি খুন করি না, অথবা আমি পাপ করি না। না, এরকম না।
এগুলো তো পাপই। এছাড়া আমি একদিন প্রচার করেছিলাম যে আমরা কোনো কিছু করার দ্বারাই পাপ করি, না করলেও পাপ করি। আমরা সচরাচর বিভিন্ন ভাবে আমরা পাপ করে থাকি, যেমন কথা বার্তায়, চিন্তা চেতনায়, বিভিন্ন ভাবে আমাদের জীবনে, এই পৃথিবীর জীবনে আমাদের চলতে গিয়ে আমরা নানান ভাবে আমরা পাপ করে ফেলি। কিন্তু এমনও কিছু পাপ রয়েছে যে পাপে আমরা আবদ্ধ হয়ে রয়েছি, যে পাপ থেকে আমরা কোনোভাবেই বেরোতে পারছি না, যে শিকল আমরা কোনোভাবেই ভাঙতে পারছি না, যেখান থেকে আমরা কোনোভাবেই সরে আসতে পারছি না। আমরা চেষ্টা করছি কিন্তু পারছি না। আমরা যদি একটু দেখি জন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 34 পদ, এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। আমি সবারে বলে দিচ্ছি, জন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 34 পদ। এখানে লেখা আছে, যিশু তাদেরকে উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে কেউ পাপাচরণ করে সে পাপের দাস। কত সুন্দর কথা প্রভু এখানে বলছে, বলে সত্য সত্য। এখানে দুইবার প্রভু সত্য কথা তিনি জোরালো দিয়েছে। যখন আমরা কোনো পাপে থাকি, যখন কোনো পাপ আমরা ছেড়ে না দেই, বন্ধ না করি, তখন সে পাপের দাস হয়ে যায়। আমরা দাসত্ব করি, তার শয়তানের আমরা দাসত্ব করি। তখন যেমন কোন ছোট গাছ যখন ছোট থাকে, তখন আমরা সহজে সেটাকে টেনে তুলে ফেলতে পারি, আমরা উপড়ে ফেলতে পারি অতি সহজে। কিন্তু সেই গাছটি যখন বড় আকার ধারণ করে, তখন কোনোভাবে আমরা সেই গাছটা তুলে ফেলতে পারি না। আমাদের জীবনে এরকম অনেকের, আমাদের অধিকাংশ মানুষের জীবনে এরকম কিছু পাপ আছে, যেগুলো আমাদেরকে তুলে ফেলা উচিত, উপড়ে ফেলা উচিত। না হলে সেই পাপের দাসত্ব আমাদেরকে করতে হবে, সেই পাপের চিকলে আমাদেরকে আজীবন আবদ্ধ হয়ে থাকতে হবে। হ্যাঁ, সেই পাপগুলো কি? পাপগুলো হচ্ছে আমাদের ভিতরে লালসা আছে, আমাদের ভিতরে মিথ্যা আছে, আমাদের ভিতরে পর্নোগ্রাফি ছবি দেখার, খারাপ ছবি দেখার অভ্যাস আছে, আমাদের ভিতরে লোভ আছে, আমাদের ভিতরে রাগ আছে। হ্যাঁ, আছে এগুলো আমাদের কম বেশি সবার ভিতরে। যেমন আমি রাগ করি মাঝে মাঝে, যেমন আমার মাসি প্রচুর কথা বলে, এত কথা বলে, কিন্তু আমি কথা মোটে পছন্দই করি না। আমি সবসময় চুপচাপ, কেউ যদি আমার সামনে কথা না বলে আমি খুব খুশি হই। যেন আমার জীবনে খুব স্বপ্ন ছিল যে আমি যদি কোনদিন বিবাহ করি, ঈশ্বর জন্য আমাকে একটা বুবা মেয়ে দেয়, যে সে কথা বলতে পারবে না, আমি খুব খুশি হব। কারণ আমি একটু পাগল টাইপের, সবসময় বই খাতা অ্যানসান এগুলো নিয়ে আমি আমার মতো থাকি, কিন্তু কথা বললে হবে না, যাই করে কথা বললে হবে না। কিন্তু আমার মাসি এত কথা বলে, তিনি যদি দুপুরে খাইতে বসে, তা খাইতে 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 সন্ধ্যা হয়ে যায়। কি চিন্তা করে ভাবে, আর এই কথা বলে, শুধু কথা বলে। আর এই কথা আমি মোটে সহ্য করতে পারি না, কিন্তু মাঝে মাঝে এমন রাগ হয়ে যায় যে মনে হচ্ছে ভেঙে চুরি তছনছ করে ফেলি, কিন্তু পারি না। রাগ হচ্ছে পাপ, কিন্তু রাগ আমাদের ভিতরে রয়েছে। আমরা রাগের মাথায় অনেক কিছু বলে, রাগে অনেক সময় বিস্ফোরণ, বোমা মারলে যেরকম বিস্ফোরণ হয় না, রাগে আমরা এরকম অনেক সময় বিস্ফোরণ হয়ে যায়, আমাদের জীবনে অনেক তছনছ হয়ে যায়, আমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। এই রাগ আমাদের ভিতরে, এই যে কিছু স্বভাব এগুলো আমাদের আছে, যেগুলো আমরা লালন করি, ধারণ করি, পালন করি, এই চিকল আমাদেরকে ভেঙে ফেলতে পারে, ভেঙে ফেলতে হবে। এই চিকল একমাত্র পারে প্রভু যীশু খ্রিস্টের নামে, যিশুর নামে আমরা এই চিকল, যখন আমরা ব্যর্থ হই, তখন আমরা যিশুর কাছে আমাদেরকে বলতে হবে, যিশু আমি তোমার নামে ভরসা করি। যিশুর নামে আমাদেরকে ভরসা করতে হবে যে এখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। আমার ব্যক্তিগত আমার কিছু সমস্যা রয়েছে, আমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করি এবং চেষ্টা করি এ থেকে বেরিয়ে আসার জন্য। হ্যাঁ, সেই প্রভু যীশু খ্রিস্টের যে নাম, এই নাম আমাদেরকে সেই শিকল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে, ভাঙতে আমরা পারি। এর জন্য আমাদের ভিতরে এরকম সমস্যা থাকলে আমরা সেই পাপের শিকল আবদ্ধ থেকে আমরা যীশু খ্রিস্টের নামে সেখান থেকে আমরা বেরিয়ে আসব। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে ভয় ও দুশ্চিন্তার শিকল। ভয় ও দুশ্চিন্তা আমাদের সবার ভিতরে কম বেশি ভয় রয়েছে। আমরা সবাই কম বেশি কি করি, আমরা ভয় পাই।
ভয় হচ্ছে শয়তানের সবচেয়ে বড় একটা অস্ত্র। এইটা দিয়ে শয়তান আমাদেরকে ভুলানোর চেষ্টা করে। যখন আমরা ভয় করি তখন ঈশ্বরের উপরে আমরা ভরসা করি না, ঈশ্বরের উপরে আমাদের নির্ভরতা থাকে না, সেই ভরসা আমাদের থাকে না। এই জন্য শয়তান আমাদেরকে সব সময় ভয় দেখানোর চেষ্টা সে আমাদেরকে করে। কিসের ভয় দেখানোর চেষ্টা করে? আমাদেরকে অনেক সময় অসুস্থতা দেয়, আমরা অসুস্থ হয়ে আমরা ভয় পাই। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়, আমরা মৃত্যুর ভয় পাই। হ্যাঁ, আরে কেউ মরি গিয়ে কে কোনো শেষে বলেছে নাকি যে আমি মরি গেছি, মরি গেলে মুখাই তুমুখাই? কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি মৃত্যুকে জয় করেছেন, মৃত্যুকে নিঃশেষ করে দিয়েছেন, বিনষ্ট করে দিয়েছেন, যিনি আমাদের অনন্ত জীবন রয়েছে। আমরা অনন্ত জীবনের অধিকারী, তারপরেও আমরা ভয় পাই, মরণের ভয় পাই, মৃত্যুর ভয় পাই। আমার মাসি সবসময় বলে, তুই ডাক্তার দেখাসটা কেন, ডাক্তার দেখাসটা কেন? সবসময় বলে বেঁচে কি হবে, মরে গেলে তো স্বর্গে চলে যাবো। হ্যাঁ, আমাদের অনন্ত জীবন আছে, এই জন্য ডাক্তার দেখাতে চায় না। যে কদিন থাকলাম কোনো ব্যাপার না, প্রভু যখনই এসে ডাক দেবে প্রভুতে চলে যাবো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা আসলে বিশ্বাসের বিপরীত শব্দ কি? আসলে বিশ্বাসের বিপরীত শব্দ আমরা মনে করি যে অবিশ্বাস। এটা স্বাভাবিক, বিশ্বাসের বিপরীত শব্দ অবিশ্বাস, কিন্তু আসলে অ্যাকচুয়ালিটি বিশ্বাসের বিপরীত শব্দ হচ্ছে ভয়। আমরা যখন ভয় করি তখন আমাদের প্রতি বিশ্বাস থাকে না, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস আমরা করতে পারি না, এই জন্য আমরা ভয় করি। যদি আমাদের সেই প্রকৃত বিশ্বাস থাকে তাহলে আমরা কখনো ভয় করব না। হ্যাঁ, যখন ঝড় উঠেছে নৌকায়, সেই নৌকায় কি রয়েছে? স্বয়ং প্রভু রয়েছে, যিনি সমস্ত কিছুর মালিক। শিষ্যরা ভয়তে কাঁপছে। হ্যাঁ, প্রভুকে কি বলছেন? আপনি কি সুন্দর আরামে ঘুমাচ্ছেন, আর এদিকে আমরা মারা পড়লাম। কি আজব ব্যাপার! ভয় পাচ্ছে তারা, কারণ তাদের ভিতরে সেই বিশ্বাস নেই যে তাদের সাথে কি আছে, কে ঘুমাচ্ছে সেই নৌকায়, যে ঝড়কে সৃষ্টি করেছে, যে ঝড়কে থামাতে পারে, যে ঝড়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রভু তাদের সাথে নৌকায় ঘুমাচ্ছে। সেই বিশ্বাস তাদের নেই, তাই তারা ভয় পাচ্ছে। আমরা ভয় তখনই পাই যখন ঈশ্বরের প্রতি নির্ভরতা, বিশ্বাস আমাদের কমে যায়, থাকে না। আমরা একটু শাস্ত্র অংশ দেখি, ইব্রিয় তার 2:15 পদ। আমি সবারই পড়ে দিচ্ছি, ইব্রিয় তার 2:15 পদ। এখানে লেখা আছে, এবং যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীনে ছিল তাদেরকে উদ্ধার করেন। আমেন। হ্যাঁ, কত সুন্দর কথা প্রভু বলছেন, যারা মৃত্যুর ভয়ে, কি বলছেন? যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীনে ছিল তাহাদেরকে উদ্ধার করেন। প্রভু, আমাদের প্রভু, তিনি সেই দাসত্ব থেকে, মৃত্যুর ভয়ে যারা ভীত, তাদেরকে আমাদের প্রভু উদ্ধার করেছে। আচ্ছা, আমরা কি করি? আমরা ভয় পাই। আমরা যদি 2 তিমোথেতে 1:7 পদ দেখি, সেখানে লিখেছে, ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেয়নি, তিনি আমাদের কি দিয়েছেন? সাহসের আত্মা দিয়েছেন, শক্তির আত্মা দিয়েছেন, সুবুদ্ধির আত্মা দিয়েছেন। তারপরেও আমরা ভয় পাই। এই ভয় হচ্ছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, যে অস্ত্র দিয়ে সে আমাদেরকে সবসময় দুর্বল করতে চায়, তার অধীনে রাখতে চায়। এই শিকল আমাদেরকে ভাঙতে হবে। হ্যাঁ, প্রভু যিশুর নামে এই শিকল আমরা ভাঙতে পারবো, এই ভয়ের এই শিকল। দ্বিতীয় বিষয়, ক্ষমাহীনতার শিকল। হ্যাঁ, আমরা ক্ষমা করতে চাই না। ক্ষমা, হ্যাঁ, আমরা কখনো ক্ষমা করতে চাই না। ক্ষমা আমরা না, অপরাধ করেছে, ওর কোনো ক্ষমা হবে না। আমরা যদি শাস্ত্রে দেখি, মথিলিখিত সুসমাচার তার 6 প্রবাদে লেখা রয়েছে, হ্যাঁ, আমরা যদি কাউকে ক্ষমা না করি তাহলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন। স্পষ্ট শাস্ত্রে ঈশ্বর লিখে রেখেছেন, আমরা ক্ষমা না করলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন না। অথচ আমরা ক্ষমা করতে চাই না, কারণ আমাদের ভিতরে অহংকার রয়েছে, দাম্ভিকতা রয়েছে। যে নম্র, যে ক্ষমা চায়, তার দিকে চেয়ে দেখবেন সে কতটা বিনয়ের সাথে, হাত জোড় করে, মিনতির সাথে, নম্রতার সাথে ক্ষমা চায়। আর যে ক্ষমা করে না, তার ভিতরে কত অহংকার, কত দিমাগ। আমরা ক্ষমা করতে চাই না,
কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যাকে এত নির্যাতন করা হয়েছে, এত কষ্ট দেওয়া হচ্ছে, তিনি সেই ক্রুশে দাঁড়িয়েও সেই অবস্থায় তিনি সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়েছেন। ভাবা যায়, আমি যখন চিন্তা করি যে ওই পরিস্থিতিতে তিনি কিভাবে সমস্ত মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছে। যাকে তারা নির্যাতন করেছে, যাকে তারা চাবুক মেরেছে, যাকে তারা রক্তাক্ত করেছে, যাকে তারা ক্রুশে দিয়েছে, তারপরেও তিনি ঈশ্বরকে বলছেন, পিতা এরা কি করছে জানে না, তুমি এদেরকে ক্ষমা করো। অথচ আমরা ক্ষমা করতে পারি না। হ্যাঁ, এই শিকল আমাদেরকে আটকে রেখেছে। ক্ষমা না করা মানে অন্যকে নয়, কিন্তু নিজেকে এই কারাগারে রাখা। ক্ষমা যখন আমরা না করি, দেখবেন যাকে আপনি ক্ষমা করছেন না তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা আপনার এবং আমার হবে। তাকে দেখলেই দেখবেন আমাদের ভিতরে কেমন একটা সমস্যা, কেমন একটা চিন্তা, কেমন একটা ভাবনা আমাদেরকে সবসময় নিজেদেরকে কুরে 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 খাবে, কিন্তু তার কোনো সমস্যা নেই। এই জন্য আমরা যেন সবসময় আমাদের ভিতরে ক্ষমার মনোভাব, আমরা যেন ক্ষমা করি সবসময়। তা সে যাই করুক না কেন, যত বড় অপরাধ সে করুক না কেন। হ্যাঁ, আমার মামাতো ভাই, আমি ছোটবেলা থেকে মামা বাড়ি মানুষ, দুজনে একসাথে স্কুলে যাইতাম ফিরতাম। হ্যাঁ, কিন্তু কোনো একটা ছোট্ট একটা ঘটনা মারামারিকে কেন্দ্র করে আমি 20 বছর তার সাথে কথা বলি। 20 বছর, 2-1 দিন নয়। পরে বুঝেছিলাম জীবনের 20টি বছর কতটা লস করেছি, কত কিছু হারিয়ে ফেলেছি। আমাদের অহংকার, এই অহংকার আমাদেরকে ক্ষমা করতে দেয় না। এই জন্য এই যে চিকল, শয়তানের এই যে চিকল, এই চিকল আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই চিকল আমাদেরকে ভেঙে ফেলতে হবে। চতুর্থ বিষয়, আসক্তির শিকল। এটা সবচেয়ে মারাত্মক একটা বিষয়। এই পৃথিবীতে এখন আমরা এমন একটা, আগে যে আমরা যে প্রজন্ম ছিলাম সে প্রজন্ম অনেক সুন্দর, আমি দেখেছি তখন অনেক সুন্দর নিয়ম কানুন ছিল, কিন্তু এখনকার প্রজন্ম আবার অন্য ধরনের। এখনকার প্রজন্ম আমরা আসক্তির শিকলে সবাই আবদ্ধ। হ্যাঁ, আমরা আসক্তি মনে করতে করি এরকম মদ, গাঁজা, ফেন্সিডেল, হিরোইন, নারী। হ্যাঁ, এগুলো আসক্তি অবশ্যই, কিন্তু এগুলো হয়তো আমরা করি না। কিন্তু এমন কিছু আসক্তিতে আমরা আটকা পড়ে গিয়েছি যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। হ্যাঁ, মোবাইলে আসক্ত, টিকটকে আসক্ত, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আসক্ত, এরকম অনেক কাজ রয়েছে। শপিং এ আসক্ত, খাবারে আসক্ত, এরকম অনেক আসক্তির ভিতরে শিকলে আমরা আটকা পড়ে গিয়েছি, যার ভিতর থেকে আমরা বেরোতে পারি না। এগুলো পাপ। যে আপনাকে নিয়ন্ত্রণ করে যা, সেটা হচ্ছে আসক্তি। দেখবেন মদ যে খায়, দেখবেন সে তার পা যখন চলে, পা তার কমান্ড শুনে না, হাত তার কথা শুনে না, এরা ইচ্ছা মতো চলে। এটাকে আসক্তি বলে। হ্যাঁ, আপনার ইচ্ছার বিরুদ্ধে যখন আপনি দিনের পর দিন মোবাইল চালাবেন, হ্যাঁ, সমস্ত সময় আপনি মোবাইলের পিছিয়ে ব্যয় করবেন, টিপটপের পিছিয়ে ব্যয় করবেন, হ্যাঁ, আপনি আসক্তির ভিতরে আছেন, আপনি পাপ করছেন। এই আসক্তি, এই সমাজ ব্যবস্থা এমন করেছে। আমরা যখন ছিলাম তখন তো মোবাইল, টিভি এটা তো দুরূহ ব্যাপার। টিভি, ওরে বাবা রে, টেলিভিশন মানে শুধু রেডিওর একটা ব্যবস্থা ছিল, রেডিও গান টান একটু শোনা যেত। টিভি অনেক দুরূহ ব্যাপার। খুব ধনী চেয়ারম্যান টেয়ারম্যান হইলে, খুব ধনী মানুষ হলে তাদের বাসে টিভি দেখা যেত, সাদা কালো, তাও সপ্তাহে একদিন উঠোনে দাঁড়ায় যদি দেখতে টেকতে দেয়। ঘরটা তো অনেক দূরের ব্যাপার। আর এখনকার জামানায় বাচ্চাদেরকে অ্যান্ড্রয়েড সেট না কিনে দিলে, ওরে বাবা রে। আমার এক বন্ধুর ছেলে রয়েছে, 2 হাতে চালায় সবসময়, ফুল স্পিড, সবসময় দুটো মোবাইল তার কিনে দিতে হবে, 2 হাতে সমান স্টাইলে সে মোবাইল কিভাবে চালায় আমি বুঝি না। বেশি বয়স না, কি জামানা চলে আসছি আমরা। এগুলো আমাদেরকে আসক্ত করে ফেলেছে, এই চিকল আমাদেরকে আসক্ত করেছে, আমাদেরকে আটকে রেখেছে শয়তান। যিশুর নামে এই চিকল আমাদেরকে ভাঙতে হবে। এই নাম একমাত্র আমাদেরকে এই চিকল ভাঙতে পারে। বেশি বড় করবো না, সকালে আজকে আমাদের অনেক সুন্দর অনুষ্ঠান আছে এবং সবাই না খেয়ে আছি, ক্ষুধার্ত। এই জন্য আমি শেষ একটা বিষয় বলে আমি শেষ করব, সেটা হচ্ছে হতাশা ও নিরাশার শিকল। আমরা সবাই কম বেশি আমরা হতাশা আর নিরাশার ভিতর দিয়ে আমরা
চলি। হ্যাঁ, যখন মানুষ ভাবে আমার জীবনে আর কোনো আশা নেই, হ্যাঁ, আমরা এমন একটা পর্যায়ে যখন চলে যাই, যখন আমাদের আশা থাকে না, তখন আমরা কি করি? মৃত্যু ছাড়া আমাদের কোনো পথ থাকে না। আমরা কারণে অকারণে দেখুন সবসময় নানান বিষয় আমরা চিন্তা করি, আমরা ভাবি সবসময় দুশ্চিন্তা, যে কি হবে, এরপরে কি হবে, কাল কি হবে, পরশু হবে, এখান থেকে 5 বছর পরে কি হবে, নানান দুশ্চিন্তা, নানান হতাশায় গ্রস্ত আমরা ভাবি। বিশেষ করে আমি আমার মাসিকে দেখি, হ্যাঁ, সারাটা দিন শুধু ভাবে, শুধু চিন্তা করে। কি চিন্তা করে, কিভাবে, ঈশ্বরই জানে। এক নোলা ভাত গালে দিলে আরেক নোলা ভাত দিতে দিতে 10 মিনিট ভাবতেই আছে, ভাবতেই আছে। হ্যাঁ, আমি বলি যে তুমি এত কিসের বাবু, 71, 70, 71 বছর বয়স, তুমি তো কালকে বাঁচবা কিনা সন্দেহ নেই, তুমি যে আজকের দিন কাটাবে কিনা, তুমি শুধু যিশু যিশু করো। কিন্তু সে যিশু যিশু করবে না, শুধু ভাববে। কি হয় ভেবে? আমরা জীবনে কি ভেবে কিছু করতে পারি? হ্যাঁ, শাস্ত্র আমাদেরকে কি বলে? আমরা ভেবে আমরা কিছুই করতে পারি না। আমাদের একটা সাদা চুল আমরা কালো করতে পারি না, আমাদের আয়ুকে 1 হাত আমরা বৃদ্ধি করতে পারি না। তাহলে কেন আমরা এই দুশ্চিন্তা করি, কেন আমরা ভাবি, কেন আমরা হতাশাগ্রস্ত? এই চিকল আমাদেরকে আবদ্ধ করে রাখে, এই চিকল আমাদেরকে আটকে রাখে। আমরা শেষ একটা পদ দেখি, জন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 36 পদ। আমি সবারই পড়ে দিচ্ছি। সেখানে লেখা আছে, অতএব পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করে, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। আমেন। স্বাধীন, প্রভু যাকে স্বাধীন করবে সে স্বাধীন হবে। সহজ বাংলা আরো সুন্দর লেখা আছে, হ্যাঁ, পুত্র যাকে মুক্ত করবে সে মুক্ত হইবে। প্রভু আমাদেরকে মুক্ত করেছেন, আমাদেরকে স্বাধীন করেছেন তিনি। অথচ আমরা এই হতাশা নিরাশার শিকলে আজ আমরা আবদ্ধ। তাই আমরা সবসময়ের জন্য এটা বলি যে যিশুতে জন্য আমরা সবসময় ভরসা রাখি। আমাদের জীবনে যত বড় সমস্যা হোক না কেন, শিকল যত বড় হোক না কেন, সমস্যা যত বড় হোক না কেন, আমরা যিশুর নামে সে সমস্ত কিছু আমরা ভেঙে ফেলতে পারবো, চুরমার করে ফেলতে পারবো। হ্যাঁ, আমাদের শুধু একটি কাজ করতে হবে, শুধু প্রভু যিশুর নামে আমাদেরকে ভরসা, প্রভুর উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে, প্রভুতে আমাদেরকে সবসময় ভরসা রাখতে হবে। তাহলে আমাদের জীবনে এই যত বাধা, যত বিপত্তি, যত শিকল আমাদেরকে শয়তান আটকে রেখেছে, এই সমস্ত কিছু আমরা ভেঙে চুরমার করে দিতে পারবো এবং আমরা আশীর্বাদের আকর হব, আশীর্বাদের পাত্র হব। তাই আসুন, আমি বিরতভাবে অনুরোধ করতে চাই, আমাদের শয়তান যে আমাদেরকে এই বিভিন্ন শিকলে আমাদেরকে আবদ্ধ রেখেছে, আমরা যিশু নামে সেই শিকল সমস্ত কিছু আমরা ভেঙে চুরমার করে দেই এবং প্রভুর উপরে আমরা নির্ভর করি, ভরসা করি, তার উপরে আমরা চেয়ে থাকি। তাহলে আমাদের আশীর্বাদের ঘাটতি হবে না। প্রভু তার বাক্যে আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আমিন।